আমার বয়স যখন 2.5 বছর তখন থেকে আমি নাচ করতাম। নাচটা আমার জীবনের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়েছিল, কিন্তু আমার চুলের অসুখের কারণে সেটা আমার জীবন থেকে বিদায় নিয়েছে। 2017-তে আমি যখন ভেলোর গিয়েছিলাম, ওখান থেকে ডাক্তার বলেছিল আপনি তো পরচুলাই ব্যবহার করতে পারেন। সেদিন আমার মনটা ভীষণভাবে ভেঙে গিয়েছিল। তখন ভেলোরে আমি প্রায় 10 থেকে 12 দিন ধরে ট্রিটমেন্টে আছি। আমাকে প্রচুর পরিমাণে স্টেরয়েড দিয়েছে। 1 সপ্তাহের মধ্যে আমার যে কতটা ওয়েট গেইন হয়েছিল সে আমিই জানি। কেমন যেন অদ্ভুত টাইপের দেখতে লাগছিল। একটা নতুন জীবন পেতে কে না চায়, ঠিক আমিও সেই স্বপ্নটা দেখেছিলাম। খুব উৎসাহিত হয়ে ডাক্তারকে জিজ্ঞাসা করেছিলাম যে আমার এই সমস্যাটা কতদিন লাগবে ঠিক হতে। উনি বলেছিলেন কোনো গ্যারান্টি নেই, স্টেরয়েড নিতে 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 যদি ঠিক হয়। কিন্তু পরের লাইনটার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। উনি বলেছিলেন স্টেরয়েড নিতে নিতে ক্যান্সার পর্যন্ত হতে পারে। ওখান থেকে বাবাকে ফোন করে জানানোর সঙ্গে সঙ্গে বাবা বলল কোনো প্রয়োজন নেই চুল হওয়ার, তুমি ফিরে এসো মা। তারপর ওখান থেকে 2 দিনের মধ্যেই একরাশ হতাশা নিয়ে বাড়ি ফিরেছিলাম। অনেক স্বপ্ন, অনেক আশা নিয়ে গিয়েছিলাম আমি ভেলোরে। ভেবেছিলাম জীবনের এটাই শেষ সিদ্ধান্ত চুল হওয়ার জন্য, কিন্তু না, চুলের পাশাপাশি আমার জীবন থেকে নাচটাও হারিয়ে যায়। আমি যেহেতু একজন প্রফেশনাল ডান্সার ছিলাম, তাই আমার জন্য ওই চেহারাটা একদমই সুইটেবল ছিল না। সেই সময় ভীষণ ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। সারাদিন মোবাইল দেখতাম, কি করব, কিভাবে চলবে সব কিছু। সেই সময় ফেসবুকে ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ ইন কলকাতা একটা গ্রুপের সন্ধান পাই। সেখান থেকে আমি কিছু মানুষের সাথে যোগাযোগ করি। তারপর আমি কাজ শুরু করে দিই তাদের সাথে। আমার প্রথম কাজ ছিল উড়িষ্যায়, আর তার পেমেন্ট ছিল মাত্র 700 টাকা। কখনো ক্যাটারিং করেছি, কখনো হোস্টেসের কাজ করেছি, কখনো থালি গার্লের কাজ করেছি, কখনো কখনো টেবিল সার্ভিস করেছি। সেই সময় আমি ভীষণভাবে যেহেতু সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকতাম, তখন অনেক মেকআপ আর্টিস্টের টিউটোরিয়াল দেখতাম, কখনো ইনস্টাগ্রামে, কখনো ফেসবুকে, কখনো ইউটিউবে। যেহেতু প্রথম থেকেই নাচ করতাম, তাই নাচের প্রতি যে ভালোবাসা ছিল সেরকম মেকআপের প্রতিও আমার ভালোবাসা ছিল। তাই যেন মনে হতো বারবার ওটাই দেখি। আর প্রত্যেকেই চায় নিজেকে সুন্দর দেখতে, ঠিক আমিও চাইতাম। যখন ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করছি, সেই সময় নতুন কিছু বান্ধবী হয়। তাদের মধ্যেই একজন সোমা চ্যাটার্জি। হঠাৎ একদিনও আমাকে ফোন করে বলে যে তোর নামটা আমি এক জায়গায় দিয়েছি। তারপর আর মাথায় ছিল না কিছু। 2 দিন পর আমাকে একজন ফোন করে বলে প্লিজ ম্যাডাম আপনি একটু হোয়াটসঅ্যাপটা চেক করবেন। আমি মেসেজ চেক করতে না করতেই আবার কল আসে আমার কাছে। উপাস থেকে বলেন প্রফেশনাল বিউটি ইন্ডিয়া 2019 সুইস বিউটির হয়ে মেকআপ আর্টিস্টে চান্স পেয়েছেন আপনি। আমি তো পুরোই অবাক, মানে আমি কিচ্ছু জানি না, কোনো এক্সপোর ব্যাপারে কিচ্ছু জানতাম না। আমাকে সমস্ত কিছু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হয়েছিল। 2 দিন পরে আমি সকালবেলায় পৌঁছে গেলাম সেখানে। জায়গাটা ছিল নিকো পার্ক বিগ লন। আমি যখন ওখানে ঢুকি, প্রথমে এন্ট্রি কার্ড দিয়ে আমি এন্ট্রি করলাম। তারপর ভেতরে প্রচুর স্টল বসেছে, প্রচুর মানুষের আনাগোনা, প্রচুর মেকআপ আর্টিস্ট, নেল আর্টিস্ট, হেয়ার আর্টিস্ট, কত ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। আমার তো সেসব সম্পর্কে কোনোই ধারণা ছিল না। ওই যেটুকু নাচের সূত্রে প্রোডাক্টের সাথে আলাপ। তারপর সময় আসলো আমার মডেলকে সাজাতে হবে র্যাম্পে। প্রচণ্ড হাত পা কাঁপছিল, ভীষণ নার্ভাস ছিলাম। এরকম সিচুয়েশানে কোনো দিন আমি পড়িনি। সবাই ইংলিশে কথা বলছে, কত স্মার্টলি প্রোডাক্ট নলেজ দিচ্ছে, আর আমি সেখানে তো কিছুই জানি না কিভাবে কি করব। তারপর শেষমেশ আমি স্টেজে উঠলাম আমার মডেলকে নিয়ে। অডিয়েন্স থেকে একজন দাঁড়িয়ে আমাকে বলল ম্যাডাম প্লিজ আপনি বাংলায় বলবেন, তাহলে আমাদের বুঝতে খুব সুবিধা হয়। তখন যেন মনে একটা জোর পেলাম। আমি যেভাবে নিজেকে সাজাই ঠিক সেইভাবেই আমি আমার মডেলকে সাজিয়েছিলাম। 5টা মিনিট লেট হয়েছিল, খুব ভালো করে মনে আছে, কিন্তু আমি আমার কাজ কমপ্লিট করেছিলাম। স্টেজ থেকে নামতেই আমাকে কিছু মেয়ে এসে জড়িয়ে ধরল। তারা বলল ম্যাডাম প্লিজ আপনি ক্লাস শুরু করুন, আমরা ক্লাস করতে চাই।
তারপর তারপর থেকেই আমার মেকআপ আর্টিস্টের জার্নি শুরু। জানো তো, যখন ভেলোর থেকে ফিরলাম তখন মেকআপের কাজের জন্য বহু পার্লারে ঘুরেছি, আর তাদের মধ্যেই একজন যিনি আমাকে ভীষণভাবে অপমান করেছিলেন। তার পার্লারে প্রায় 3 ঘন্টা বসিয়ে রেখে এক একটা প্রোডাক্ট দেখাচ্ছিলেন আর বলছিলেন, এটার প্রাইস জানো কত, এটার প্রাইস জানো কত। সত্যি বলতে সেই সময় আমার কাছে টাকা ছিল না প্রোডাক্ট কেনার মতন। কিন্তু দেখো, প্রফেশনাল বিউটি ইন্ডিয়া 2019-এ যখন আমি সুইস বিউটির হয়ে স্টেজ পারফরমেন্স করলাম, তখন অডিয়েন্সদের মধ্যেই বসেছিলেন যিনি আমাকে একদিন তার পার্লার থেকে অপমান করে বের করে দিয়েছিলেন। হয়তো জীবনের সবথেকে বেস্ট অ্যাচিভমেন্ট ওটাই ছিল আমার কাছে। তোমরা যারা আমাকে ফলো করো, জানি না তোমরা সেই পোস্টটা পড়েছিলে কিনা। এখন তো 2025, এখন সব কিছু উন্নত, অনেক কিছু শেখার আছে আমারও। প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি। ইন্ডাস্ট্রি যত আপডেট হবে, নিজেকেও ততটাই আপডেট করতে হবে। শেখার কোনো শেষ নেই। নিজের কাজকে ভালোবাসি, কাজ করতে ভালোবাসি, খাটতে ভালোবাসি। আর আমার মনে হয় তুমি যত খাটবে, রেজাল্ট তুমি হাতে নাতে পাবে। তোমরা যারা এই প্রফেশনকে বেছে নিয়েছো, তাদের জন্য অনেক 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 শুভেচ্ছা। কখনো ভেঙে পড়ো না, ধৈর্য ধরো, সব কিছু হবে। আর হ্যাঁ, আমার কাজ কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো থেকো সকলে, টাটা।